হরে কৃষ্ণ বন্ধুরা, আজ হচ্ছে একাদশীর পরের দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। আজকে বেশি করে চন্দন বেটে নেব, কেননা আজকে ভাবছি ঠাকুরের চরণে 51টা তুলসী পাতা অর্পণ করব। তাই জন্য একটু বেশি করে চন্দন ঘষে নিচ্ছি। চন্দন ঘষে তারপর তুলসী পাতাগুলো এক একটা করে চন্দন লাগিয়ে ঠাকুরের চরণে অর্পণ করব। কেননা আমাকে একজন প্রভুজি বলেছিলেন যে যদি ঠাকুরের চরণে 51টা তুলসী পাতা অর্পণ করা যায়, ঠাকুর অনেক প্রসন্ন হয়, এবং যদি কারোর বাড়িতে অসুস্থ ব্যক্তি থাকে তাহলে পরের দিন এই তুলসী পাতাগুলো খেলে পরে তাহলে তার রোগমুক্তি ঘটে। এই যে এখন আম বানিয়ে নিচ্ছি, চিঁড়ের ভোগ লাগাবো। চিঁড়ে দিয়েছি ধুয়ে, আর কলা দিলাম। এখন আম বানিয়ে নিচ্ছি। আম বানিয়ে ঠাকুরের ভোগ অর্পণ করব। যে বটিতে একটু ধার কমে গেছে, এই জন্য একটু কাটতে অসুবিধা হচ্ছে। যে আম বানানো হয়ে গেছে, এখন ঠাকুরের ভোগ অর্পণ করব। ভোগ অর্পণ করে এই যে গীতা পাঠ করে নেব। ভোগ অর্পণ হয়ে গেছে, এখন গীতা পাঠ করে নেব। গীতা পাঠ করে তারপর তাড়াতাড়ি চলে যাব রান্নাঘরে। গীতা পড়ে নিচ্ছি। যে এখন গীতা পাঠ শেষ, পুজো শেষ হয়ে গেছে। সামান্য একটু প্রসাদ মুখে দিয়ে পারণ করে চলে এসেছি রান্নাঘরে। এই যে কচু পাতা, এগুলো নিয়ে এসেছিলাম, কালকে হাঁটতে গেছিলাম তখন। এই ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি। আর এদিকে কলমি শাকগুলো ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে তারপর কলমি শাকটা কুটে নেব। ভালো করে ধুয়ে নিচ্ছি। এই যে ভাতও প্রায় হয়ে গেছে, এদিকে ভাত ফুটছে, ভাতও হয়ে গেছে। আর পুঁই শাক মানে কচুরলতি যেটাকে বলে, কচুরলতি, ওটা ভাপিয়ে নিলাম। আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় বই শাক। ওটা ভাপানো হয়ে গেছে। এখন কলমি শাক এই যে ভাজি হচ্ছে, কলমি শাক ভাজি হচ্ছে। এদিকে ধ্রুবর টিফিনের জন্য গোলা রুটি করে নেব। তাওয়া গরম করে সামান্য একটু তেল দিয়ে দিলাম। এখন গোলা রুটিটা করে নিচ্ছি। গোলা রুটিটা করে তারপর পাতা, কচু পাতা যেটা ভাপিয়ে রেখেছিলাম, ওটা সরিষা আর মরিচ দিয়ে বেটে নিয়েছি। সরিষা, একটু মরিচ আর সামান্য একটু লবণ দিয়ে, একটু মরিচটা একটু বেশি দিতে হয়, কেন কি কচু শাক নাহলে গলা ধরবে। একটু বেশি মরিচ দিয়ে ওটা বেটে রেখেছি। এই যে গোলা রুটিটা হয়ে যাচ্ছে এদিকে। তারপর কড়াইতে তেল গরম করে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল গরম হলে তারপর কচুর যে পাতাটা বেটে রেখেছিলাম সেই পাতাটা দিয়ে দেব। কচু পাতাটা দিয়ে দিচ্ছি। পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আবার এদিকে দুধ গরম বসিয়েছি, দুধটাও গরম হচ্ছে। এটাও প্রায় হয়ে এসছে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। হ্যাঁ, দুধ ওইদিকে উতল এসে গেছে। এখন গ্যাস বন্ধ করে চলে যাব ঘরে। ধ্রুবকে ঘুম থেকে তুলে রেডি করিয়ে স্কুলে রওনা দিতে হবে, কেন কি সকালবেলায় দৌড়াদৌড়ি লেগে যায়, খুব তাড়াহুড়ো এই টাইমটায়। এই যে চলে এসছি, বেরিয়ে গেছি আমরা রাস্তায়। তাড়াতাড়ি বের হচ্ছি, স্কুলের টাইম হয়ে যায়। নাহলে স্কুলটা অবশ্য যদিও বেশি দূরে নয়, তাও ঠিকঠাক টাইমে যেতে হয়। এই যে বেরিয়ে গেছি রাস্তায়, এখন স্কুলে যাচ্ছি আমরা। এখন বিকাল, স্কুল থেকে ফিরে স্নান, খাওয়া, ছেলেকে একটু ঘুম পাড়িয়েছিলাম, ওকে ঘুম থেকে তুলে এই যে বিকালবেলা একটু বেরিয়েছি। একটা বাড়িতে নিমন্ত্রণ আছে, সেখানে যাচ্ছি পুজো উপলক্ষে। এই যে বন্ধুরা দেখো, ঝড়ে কত গাছ পড়েছে, চারিপাশে গাছ, অনেকগুলো গাছ পড়ে গেছে। আর সব জায়গায় জল জমে গেছিলো। এতদিন বেরোনো হয় না খুব একটা এদিকটায়, অনেক দিন পর এদিকে এলাম। যে পুরো এই যে জল জমে গেছে,
এটা হচ্ছে ধ্রুবদের খেলার মাঠ। এখানে সব বাচ্চারা খেলাধুলো করে। জল জমে গেছে পুরো। আর এই যে এই পাশটা হচ্ছে ছোট নদী রাস্তার ওপাশে। এই যে পুরো মাঠে জল জমে গেছে, বাচ্চারা খেলতে পারছে না এখন। প্রায় চলেই এসছি, এই যে চলে এসছি। অনেক লোকের ভিড়, পুজো হচ্ছে তো তাই জন্য। আবার দুপুরে বৃষ্টি হয়েছিল, তাই জন্যে সারা জায়গায় কাদা, জল জমেছে, কাদা হয়েছে। এই যে প্রচুর পরিমাণ কাদা হয়ে গেছে। এদিকে পুজো হচ্ছে, এই যে মন্দিরে ঠাকুর ঘরে পুজো হচ্ছে, পুজো প্রায় শেষ। এই যে পুজো হচ্ছে, ব্রাহ্মণ পুজো প্রায় শেষ হয়ে গেছে। লোকনাথ বাবার পুজো হচ্ছিল, পুজো শেষ। আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, পুজো পুরোটা দেখতে পারিনি। শেষ হয়ে গেছে প্রায়। এখন প্রসাদ দিয়ে দেবে, সবাই প্রসাদ দিচ্ছে। ওকে বন্ধুরা, আজ এ পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে।